আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরাকে পাখির চোখ পড়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা। তাই প্রতি মাসে অন্তত একবার করে রাজ্যে টহল দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ও নেতারা। সদ্য সমাপ্ত হওয়া বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এবার বিজেপির সর্বভারতীয় অধ্যক্ষ সহ একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্বের ত্রিপুরা সফর। মূলত এই সফরের মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রচার শুরু করছে বিজেপি। শনিবার রাজ্যে আসার পর রবিবার দুপুরে অমিত শাহ সভা করেন কুমারঘাটে। সেখানে রাজ্যবাসীকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েই পরিবর্তনের ডাক দেন তিনি। পাশাপাশি দুর্নীতির ইস্যু টেনে রাজ্য সরকারকে এক হাত দাগেন তিনি। गरीबों के नाम पर, मजदूरों के नाम पर जो कम्युनिस्ट सरकार यहाँ पर शासन कर रही है, उसने भ्रष्टाचार और दमन के अलावा कुछ नहीं किया है। ये सरकार त्रिपुरा के विकास को रोक कर রোজভ্যালির ইস্যু টেনে অমিত শাহ বলেন, রোজভ্যালি চিটফান্ডের সমস্ত টাকা হাফিজ করেছে বাম নেতা মন্ত্রীরা। তাই সিবিআই তদন্ত করাতেও অনীহা দেখাচ্ছে মানিক সরকার। তিনি বলেন, সরকারের যদি সৎ সাহস থাকে তবে অবিলম্বে চিটফান্ডের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাক সরকার। रोजवेली चिटफंड में सीपीएम के दिग्गज मंत्रियों का नाम है। त्रिपुरा के लाखों गरीबों का पैसा रोजवेली के अंदर इस सीपीएम के नेता चाऊ कर गए हैं, चाऊ कर गए हैं। मैं आज कहने आया हूं मानिक सरकार जी को, अगर आप में नैतिक हिम्मत है, आप बात साफ हो, आपके लोग अगर रोजवेली चिट फंड में लिप्त नहीं है तो ये हिम्मत है तो रोजवेली चिट फंड की जांच सीबीआई को सौंप कर दो। তিনি বলেন, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের যদি সঠিক তদন্ত হয় তবে প্রথমেই নাম বেরিয়ে আসবে সিপিআইএম নেতাদের। मित्रों, मैं गारंटी लेता हूं, अगर न्यायिक जांच हुई तो रोजवेली का एक एक पैसा ये सीपीएम के नेताओं के घर से निकलेगा। मित्रों, उनके घर से। 10,323 শিশু নিয়ে মুখ খুলতে গিয়ে অমিত শাহ বলেন, এই চাকুরিচ্যুতি ঘটনার সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারের। নিয়োগের সময় নিয়মকানুনের তোয়াক্কা না করায় আজ এই দুর্দশা চাকুরিহারাদের। 10,000 परिवार जो बेरोजगार हुए हैं, उसका पाप किसी एक व्यक्ति के सर पर है तो यहाँ के मुख्यमंत्री मानिक सरकार के सर पर। इन्होंने भर्ती करते वक्त, रिक्रूटमेंट करते वक्त सरकारी नियमों की धज्जियां उड़ा दी, सरकारी नियमों का ध्यान नहीं रखा। इसलिए देश की सुप्रीम कोर्ट ने 10,000 लोगों को निरस्त कर दिया। সরকারি কর্মচারীদের চমক দিয়ে তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে যদি বিজেপি সরকার গঠন করে তবে প্রথম সিদ্ধান্ত হবে সপ্তম বেতন কমিশন নিয়ে। তিনি ঘোষণা দেন, সরকার গঠন করা মাত্রই রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠন করবে তারা। भारतीय जनता पार्टी की सरकार जीतती नहीं, उसकी पहली कैबिनेट के अंदर 7th पे कमीशन को दे दिया जाए। কুমারঘাটে এদিনের জনসভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ফগ্গন সিং কুলাস্তে, আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, নেতা রাহুল সিনহা, প্রদেশ প্রভারী সুনীল দেওধর, প্রদেশ সভাপতি বিপ্লব দেব সহ রাজ্য নেতারা। এদিনের সভায় কুমারঘাটের পিডব্লিউডি ময়দানও ছিল কানায় কানায় পূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।